আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পতেঙ্গা হালিশহর অঞ্চলের জন্য একটা শুভ সংবাদ নিয়ে আজকের এই ভিডিও। আমাদের অনেক দিনের দাবি ছিল পতেঙ্গায় যেহেতু শিল্প অঞ্চল, পুরা অয়েল সেক্টর পতেঙ্গায়, দুইটা ইপিজেড পতেঙ্গা এবং এই ইপিজেড নিয়ে এখানে লক্ষ লক্ষ মানুষের বাস, 15 লক্ষাধিক মানুষের বাস। এখানে মেডিকেল কলেজ বা মেডিকেল হাসপাতাল করার জন্য আমাদের দাবি ছিল, এবং এটার জন্য এই রোড জ্যামে পরে অনেক লোক মারাও গেছে, মেডিকেল যাইতে রোড জ্যামে পরে মারাও গেছে। এটা আমরা খুব আশাবাদী ছিলাম, আমরা খুব আশাবাদী ছিলাম একটা হবে, এবং ML লতিফ সাহেব এটার জন্য ওয়াদাও দিয়েছিলেন, আমরা খুশি হয়ে গেছিলাম। এটা RAB 7-এর পাশে, এগুলি সরকারি বিল্ডিং মূলত। এখানেই আল্লাহ চাহে তো জামাতের উদ্যোগে, জামাত ইসলামী বাংলাদেশের উদ্যোগে ইসলামী ব্যাংক হাসপাতাল হবে 160 বেডের, দুইটা বিল্ডিং মিলাইয়া। আরেকটা হবে নার্সিং ইনস্টিটিউট। এটা কত নার্সিং ইনস্টিটিউটটা? 120 সিটের। তো আল্লাহ চাহে তো এখানে কাজ শুরু হয়েছে খুব জোরে সোরে। এই যে আমাদের রহিম ভাই, ওনারা আছেন এখানে এই জামাতের পক্ষ থেকে। ইসলাম ব্যাংক তো বুঝেন আপনারা সবাই, আর বেশি ইসলাম ব্যাংক সম্বন্ধে কিছু বলবো না। ইসলাম ব্যাংক তো আসলে ইসলাম ব্যাংক থেকে প্রায় 50,000 কোটি টাকা কুনির মেয়ে কুনি, এক্স প্রধানমন্ত্রী, বুয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলাম ব্যাংক থেকে নিয়ে গেছিল। কিন্তু জামাতের ব্যাংকগুলি যদি সচ্ছল থাকে, টাকা থেকে জামাত আসলে আরও অনেক কিছু করতে পারতো তার প্রতিষ্ঠান থেকেই, কারো কাছ থেকে চাঁদা দিয়ে নয়। এখন আপনাদেরকে জানাচ্ছি এই কাজের জন্য সবাই দোয়া করবেন। এখানে হাসপাতাল হয়ে যাচ্ছে আল্লাহ দিলে, এই তো কাজ চলতেছে, খুব জোরে কাজ চলতেছে, আমাদের বাইরে কাজ করতেছেন। আর এটা ফার্মেসি টোটাল মিলিয়া 160 বেড, আর ওইদিকে 160 সিটের নার্সিং ইনস্টিটিউট, এটাতে ICU সহ থাকবে এখানে। তো আল্লাহর রহমতে পতেঙ্গার মানুষের খুব অসুবিধা হবে না। এইটার পরে সরকারের প্রতি আমাদের দাবি হচ্ছে যে এই যে খালি জায়গা আছে এখানে একটা সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল করার জন্য, কারণ এখানে 15 লক্ষাধিক মানুষ বাস করে। তো আপনারা জানেন, ঠিক কিছু বলবো না। আল্লাহ চাহে তো আমরা এইগুলির কাজ খুব দ্রুত অগ্রসর হচ্ছে, আমার বাইরে কাজ করতেছেন, এই যে রহিম ভাই সহ আরও যারা আছেন ইঞ্জিনিয়াররা, আপনারা সবাই দোয়া করবেন। এবং জামাত ইসলামী বাংলাদেশ যে লোকগুলি তৈরি করেছে, এই ইসলামী ব্যাংকটা আজকে 3 যুগের উপরে বাংলাদেশের সেরা ব্যাংক কীরকম? এটা যদি 10,000 কোটি টাকা লাভ করে ফার্স্ট হয়, সেকেন্ড হচ্ছে এটা 2,000-3,000 কোটি টাকা লাভ করে, সেরকম একটা ব্যাংকে শেষ করে দিয়েছে শেখ হাসিনা। সালামের মাধ্যমে টাকাগুলি নিয়ে গেছে, আর বলে কি ওই সুদি ইউনুস, আরে আমরা যে সুদ ছাড় একটা ব্যাংক চালু করলাম, পৃথিবীকে দেখিয়ে দিলাম ইসলামী অর্থনীতির উপরে কিছুই হতে পারে না, তুমি তো সেটা ধ্বংস করে দিছো। বন্ডামির তো একটা শেষ আছে। আজকে একটা হাদিস দিছি আমি, মিসকাত শরীফের, ওইখানে লেখা আছে যে ব্যক্তি ওই শাসককে জুলুম বাস জানার পরেও সাপোর্ট করে, তার ইমান চলে গেছে। কথাটা আমার না, হাদিসের নাম্বার সহ দিছে, আমি এখানেও দিব কমেন্টসে। এদের ইমান নাই। এখনো যারা বলতেছে আওয়ামী লীগ হাসিনার কথা বলতেছ, তোমাদের ইমান আছে কিনা আল্লাহ নবীকে জিজ্ঞেস করো। আমি বলতেছি না, এরা বলতেছে জুলুম জেনেও তাকে যারা সাপোর্ট করে শক্তিবৃত্তির উদ্দেশ্যে। এখনো ফেসবুকে অনেক কিছু দেখতেছি। আমি বলবো ভাই, এরা পরকালে তো হাসিনা আপনার জন্য সাপোর্ট করে, আপনি ইমান কেন হারাবেন? আল্লাহ নবী বলতেছে আপনার ইমান নাই, আপনি বলতেছেন আমি ফাঁকা ইমানদার, বিপদের সময় আওয়ামী লীগের সঙ্গে আসি। আওয়ামী লীগের তো এটা বিপদ না, এটা আল্লাহর গজব এসে গেছে। এদের পক্ষে যদি কাজ করেন আপনার উপরও গজব আসতে পারে। আল্লাহ আমাদেরকে এই জামাত ইসলামী বাংলাদেশ এমন লোক তৈরি করেছে আল্লাহর রহমতে। এই যে শাহজাহান চৌধুরী থেকে আরম্ভ করে, যিনি বলে দিয়েছেন যে এই পুলিশ মার্কেট এবং রিয়াদ্দিনী বাজার থেকে যদি চাঁদা তোলো, আড্ডি গুড়ি ফেলে, মানে ছাটগার বাসায় বলছে হাড্ডি মানে হাড় গোড় ভেঙে ফেলবে, গুঁড়ো করে ফেলবে। এরকম হিংহবরু যাদেরকে 1000 টাকা দিয়ে কেনা যায় না। ডক্টর শফিকুর রহমান দেখেন, এরকম লোক তৈরি করছে জামাত। এদেরকে দিয়ে চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, সুখী সমৃদ্ধ একটা দেশ হবে। আর ইন্ডিয়াকে ভয় করার কোনো কারণ নাই। আফগানিস্তানে
ইন্ডিয়া কিছুই করতে পারে না। আমেরিকাকে সহ নিয়ে চাইছিল, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছিল, কিন্তু টিকে থাকতে পারে না আল্লাহর রহমতে। এবং আমেরিকা পরবর্তীতে তাদের টাকাগুলো আটকা দিয়েছিল বিশ্বব্যাংকে, কিন্তু তাও কিছু হয়নি, এরা ঘুরে দাঁড়াইছে। আমাদের ইমান যদি শক্ত হয়ে যায়, আমরা যদি মুসলমান হয়ে যাই, তাহলে আমাদের কেউ কিছু